একদিকে বরাকান্ত মন গাজার জন্য, গাজা ধ্বংস হয়ে গেছে, হয়তো পৃথিবীর মানচিত্র থেকে গাজা মুছে যাবে, তবে না, কোরআন হাদিসের আলোকে গাজা একদিন ঘুরে দাঁড়াবে, মুসলমানের সেখানে শাসন চলবে, এটা সত্য। তবে আল্লাহ কোন পরীক্ষা নিচ্ছেন জানি না, আল্লাহ ইহুদি অন্তত নেতা নিহিউকে ধ্বংস করে দেখ, এই দোয়া করি। কিন্তু ওইখানে গাঁজা শেষ হচ্ছে, আমাদের এই দেশের মধ্যে গাঁজা মনে হয় শেষ হয়ে যাবে। যে হারে মেয়াদ উত্তীর্ণ গাঁজা খাইতেছে, গাঁজা শেষ হয়ে গেছিলো মনে হয় এই দেশে। নইলে কোন ব্যাককেল, কোন ধরনের মেধা দিয়ে, কোন ধরনের অসভ্যতামি দিয়ে, ওই একটা দোহাই দিয়ে KFC ভাঙ্গা শেষ, একটা হোটেল মোটেল শেষ, তারপরে রেস্টুরেন্টে ঢুকে বোতল দেখলেই হয়েছে কোকাকোলা, স্প্রাইট বা কিনলে। কদিন আগে তো আজারি হুজুর বলছিল কিনলে পানি সবচেয়ে ভালো পানি, পরিশুদ্ধ পানি, টপ পানি এটা বাংলাদেশের মধ্যে। তাইলে একটা সময়ের তো ব্যবসা করা আছে, পারলে তোরা এরা যারা বিজনেস করে, ইন্টারন্যাশনাল বিজনেস করে, স্টাইলের পণ্য যে বা লিঙ্কে কাঁচামাল সহ আসে, যে লিঙ্কের মাধ্যমে বিজনেস, ওই লিঙ্কের গোড়ায় কাটি দে। তোরা কি এই দেশের আরেকজনের সম্পদ ভাঙ্গি, আমাদের দেশের নাগরিক বাইঙ্গা সুইরা কষ্টের একটা ফসল অনেক দিন ধরে একটা প্রতিষ্ঠান দাঁড় করেছে, বাইঙ্গা সুইরা বাটা টাটা দেখলাম ফেসবুকে ঢুকতে বলতো না। ওই যে একজন কি জানি একজন দেখলাম যে বিএনপির নাম মনে করতে পারছি না, কিসকি বান্দির ফুৎকা নাম সুলতান খা, এসব সুলতান কি যে করে দিছে না, শুধু মবজাস্টি, শুধু মবজাস্টি, মনে ভাঙতে ভালো লাগে কেন? আর ইসলাম তো নিষেধই করে জানমালকে ক্ষতি করে, ইসলামের নিষিদ্ধ আছে যে জানমালের ক্ষতি করা যাবে না, এটা বলে দিছি ইসলাম। তাহলে কি তোরা করলে কর। এটা ডক্টর ইউনূস সাহেব পারে কূটনীতিক সম্পর্ক করতে, সারা বিশ্বের সাথে যোগাযোগ করে এখানে গাজা গাজা যেন আর ধ্বংস না করে, ধ্বংস তো হয়ে গেছে, সেটা করতে পারে। তারপরে এই যে মব জাস্টিস চলতেছে, আমি বারবার বলি মব জাস্টিস ইজ এ ডেঞ্জারাস থিং, মব জাস্টিস ক্যাপাবল টু ক্রিয়েট সিভিল ওয়ার ইন এ কান্ট্রি। কন্টিনিউয়াসলি যদি মব জাস্টিস চলতে থাকে, একটা দেশ ধ্বংস, এই দেশ দাঁড় করানো যায় না। ডে বাই ডে একজনের পিছনে একজন লেগে থাকবে। দেখলাম বিভিন্ন দোকানে একজন লাগে তর্ক বিতর্ক হয়েছে, যারা পাওয়ারফুল তারা দেখলাম যে পিডাইয়া বাড়াইয়া মাইরা বাড়া 8-10 ঠুকয়া, এগুলো হয়। আর এবারে একজন মানুষ 10 বছর 20 বছর আইনের প্রতি পড়াশোনা করে, আইনে পড়াশোনা করে, তারপরে আইনের রুলস রেজুলেশন জানে। আর তোরা জনতারা কি জানে? কিছু জানে? কি শুরু করছে, কি হইতেছে আমি বুঝতেছি না। এখানে যদি সারা বাংলাদেশ যদি পোড়াই পালাই আমরা, ওইখানে যুদ্ধ থামবো? ইন্টারন্যাশনালি করতে হবে। পারলে তোরা পাগড়ি বাঁধি যায় যুদ্ধ কর, পারলে সামরিক বাহিনী পাঠাতে হবে, পারলে ডোনার হয়, হ্যাঁ, গাজাবাসীকে সাহায্য কর, আল্লাহর কাছে প্রার্থনা করে, এটাই তো দরকার। এখন দেখলাম যে এই ধরনের কীর্তিকাণ্ড কিনা জানি না, দেখলাম সৌদি আরব দিল উমরা বন্ধ করে, কত 6-7টা দেশের মধ্যে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া সহ 6-7টা দেশ উমরা পালন করতে পারবে না, বন্ধ। এগুলো ইন্টারন্যাশনালি কোর্ট করে। এই যে ডক্টর ইউনূস সাহেব গুছাই আনছে যে বড় বড় ইনভেস্টররা এই দেশে আসবে, সেটা তো ভিন্ন ধর্মীর। কয়টা মুসলিম দেশের ইনভেস্টর আছে বাংলাদেশে আসতে চাইতেছে? হ্যাঁ, ও ভিন্ন ধর্মীরা। তো ওরা দেখে যে এরা তো ভাই একটু উল্টাপাল্টা হইলে দেশ বাইঙ্গা এখান থেকে বিচার করতে হবে ভাই, এগুলো হয় না। আমাদের এই দেশ পোড়া দিয়ে বেলাইলেও এখানে যুদ্ধ থামবো না, কিচ্ছু হবে না ওইখানে। এখানে আমরা প্রতিবাদ করতে পারি, যে সারা বিশ্ব প্রতিবাদ করতে পারে। এখন আমরা বাংলা আসলে কী বুঝাই, কী করি? এগুলো কোর্ট করে, সৌদি আরব বন্ধ করে দিয়েছে, দিব কদিন আর আমেরিকা দূতাবাস আঘাত, আমেরিকা দিব বন্ধ করে। তোরা রে তো কী হয় আল্লাহ জানে রে এই দেশটা রে। হ্যাঁ, তো এগুলো হচ্ছে ইন্টারন্যাশনালি রিলেশন করতে হবে। ডক্টর ইউনূস সাহেব যে ক্যাপাসিটি আছে, সবার সাথে যোগাযোগ করে এটাকে বন্ধ করা উচিত। এছাড়া পথ নয়, সামরিক বাহিনী পাঠা, শান্তি মিশনে, সেগুলোর কোনো কাজ করাবার নাই। এই ভাগিস ওই যে কিসকি, যাই এটা আর বললাম না, এই হইলো ঘটনা। হ্যাঁ, তো কেমনে কী হইব জানি না, আল্লাহ তো করে কবে মেধা দান করব, কবে মব জাস্টিস থেকে বেরোয় আসবি। মব জাস্টিস খুব ভালো একটা জিনিস না, ভাঙচুর একটা জিনিস ভালো জিনিস না। কথায় কথায় ভাঙচুর, এটা ওটা এটা ওটা সেটা, শুধু ভাঙতে ভাঙতে দেশ ধ্বংস। গোসা দেখি কী করস, বহুত দেখলাম। আচ্ছা, সেই পর্যন্ত অপেক্ষা। আল্লাহ হাফেজ।